প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। গোটা পৃথিবীতে যে ধর্ম আছে বলতে পারেন সকল ধর্মেরই ছাত্র। ধর্ম বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে আপনারা করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আমরা যখন মসজিদে যাই, যেহেতু আমি মুসলমানের সন্তান, শিশুবেলা থেকেই মসজিদে যাওয়া আসা, তো আমিও মাদ্রাসা লাইনে লেখাপড়া করছি, কারিয়ানা পাস করছি। যশোর জেলার জিগরগাছা থানার এস বাঁকড়া একটা মাদ্রাসা আছে, যেটা আমাদের মাইকেল মধুসূদন দত্ত, কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশে। এখান থেকে কারিয়ানা কোর্স করছি 1990 সালে, তারপরে মাস্টার্স করছি, অর্থাৎ MA পাস করছি। এই পরে আমার অন্য ধর্মের প্রতি কৌতূহল হলো, আর সেই থেকে আমি অন্য ধর্মের বিষয়ে জানার চেষ্টা করি। আমার কাছে অনেকগুলো বই আছে, আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে। তার মধ্যে আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত আলোচনা করব। সেটা হচ্ছে যে আল্লাহ বলেন, কে বলেন? স্বয়ং আল্লাহ বলেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না, কথা বলা যাবে না। এটা আছে 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত, অর্থাৎ বনী ইসরায়েলের 36 নম্বর আয়াতে কথা বলা আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমরা দেখি যে আমাদের এই আলেম ভাইরা, ইমাম সাহেবরা মিথ্যে কথা বলে। হ্যাঁ, তার কিছু দলিল আমি আপনাদের তুলে ধরবো। আমি যেহেতু যথেষ্ট জানি, এখানে 4টি কিতাব আছে। এখানে পৃথিবীর প্রধান যে 4টি কিতাব সেটা আছে। কি কি আছে বলি। তাওরাত, জবুর, ইনজিল এবং নবীদের কিতাব, মোট 4টে কিতাব এখানে আছে। এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস, আপনারা দেখতে পাচ্ছেন তাই না? কিতাবুল মুকাদ্দাস, এখানে 4টে কিতাবের কথা বলা আছে। তারপরে আছে আপনার ইনজিল আছে, তারপরে বাইবেলও আছে, তারপরে বেদ আছে, বেদ সমগ্র, তারপরে সনাতন ধর্মের তবে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভেদ আছে। এটা হচ্ছে আপনার ব্রাহ্ম সমাজ এর যে গ্রন্থ, সেইগুলো আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আলোচনায় যাওয়ার আগে আমি এগুলো একটু দেখাই নিলাম। এত বিষয় নিয়ে তো আসলে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না, তাই না? তারপরে আমার মনে হয় এই একটা বইয়ে প্রায় 100-র মতো ধর্ম জানা যাবে, 100 শতাধিক, শুধু একটা বইয়ে। এটা হচ্ছে আপনার অখণ্ড সংযুক্ত আসমানি কিতাবের আকিদা, মিল্লাতে ইব্রাহিম তথা সনাতন ধর্ম কি। এই দেখেন, ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম। এই যে ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই তিনটাকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। আর সনাতন ধর্ম ওই ধর্মের অন্তর্ভুক্ত, কিন্তু মানুষ জানে না, অধিকাংশ মানুষ জানে না, আর জানতে দেওয়াও হয় না। এখানে কি দেখা আছে দেখেন, কি আছে এখানে? ঈশ্বরের অবতার রহস্য। মানে ঈশ্বরের তাহলে অবতার কারা? অবতার হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে মহামানব, তাদেরকে বলা হয় অবতার। বোঝা গেছে? তাহলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত যে মহামানব, তাদেরকে বলা হয় অবতার। এই বিষয়টা মানুষ জানে না। আমরা যেমন মুসলমানরা যেটাকে বলি নবী কিংবা রাসূল, এটাকে। আবার মিশরীয় যে ফারাও রাজা, তাদের কোনো ধর্ম ছিল না, তারা নিজেকে ঈশ্বর দাবি করত। এটা আসলে মিথ্যা কথা।
এই যে বইটা দেখছেন না, এটা আপনার বাজারে খুললে পেয়ে যাবেন বাজারে। এটা হচ্ছে আপনার মিশরীয় পুরাণ, লেখক হচ্ছে মোস্তফা মীর। এই বইটা আপনি বাজারে খুঁজলে পেয়ে যাবেন যে মিশরীয় যে ধর্ম ছিল এবং তারাই সর্বপ্রথম এক ঈশ্বরে বিশ্বাস করত। এবং আমি আপনাদের ঠিকানা দিচ্ছি যাতে যদি কারো প্রয়োজন হয় বইটা আপনারা কিনে নিতে পারেন। এই যে ঠিকানাটা দিয়ে দিচ্ছি, এই যে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে নিজের কাছে রাখেন যদি আপনারা এই ধর্ম জানতে চান। মিশরের যারা ফারাও রাজা ছিল, মিশরের ফারাও রাজারাও সেই আমন্ডা অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস করত এবং সেই সৃষ্টিকর্তার কাছ থেকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে বা রায়ের কাছ থেকে মেসেজ আসতো। যেমন নবী রাসূলের কাছে মেসেজ আসে, তার মানে একই বিষয় কিন্তু সনাতন ধর্মে বলা হয় অবতার নবী রাসূলদের, আর আমরা বলি নবী রাসূল। আর এখানেও কিন্তু সেই মহামানবের কথা বলা আছে, সেখানে তাদের কাছে মেসেজ আসতো, ঐশী বাণী আসতো। ঠিক আছে, যাও এত কথা তো একবারে বলা যাবে না, আমি একটু দলিল সহ পেশ করি যে কি আছে এইগুলোর ভিতরে। চলেন শুরু করি। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি মুসলমানের এই ধর্মের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে সকল বিষয়গুলো জানার চেষ্টা করব। যেমন ইসলাম ধর্মের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা গরু ছিল। এমন হতে পারে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তো ডানা আছে, জিবরাইল আলাইহিস সালাম ডানায় ভর করে আসছে, আর হযরত আদম আলাইহিস সালাম গরুর পিঠে চড়ে স্বর্গ থেকে পৃথিবীতে আসছে, এমন হতে পারে। আবার সনাতন ধর্মেও কিন্তু শিবের বাহন গরু, মজার বিষয় না? আবার এই গরুর কাহিনী এই মিশরীয় ধর্মে আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল সব জায়গায় আছে। এগুলো আমি আলোচনা করতেছি না, যেহেতু এগুলো আছে এগুলো পড়ে পড়ে তো অপ্রয়োজন, তাই না, সময় নষ্ট হবে। তো সনাতন ধর্মেও এই যে যেটা দেখতেছেন না, এখানেও কিন্তু গরুর কথা বলা আছে। তাই নাকি? হ্যাঁ, তার মানে কোরআনের প্রথমেও গরু আছে, বেদের প্রথমে গরু আছে। আবার ইসলাম ধর্মের প্রথম আদি পিতা যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছিল, তিনি গরুর পিঠে চলে আসছিল। আবার সনাতন ধর্মে যে শিবের কথা বলা হয়, শিবের বাহন গরু। এমনকি গ্রিক ধর্মের যে স্বর্গের দেবতা জিউস, তার বাহনও গরু। এই গরু পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে। পার্সি ধর্মেও গরু আছে, গিলগামেশের মহাকাব্য গরু আছে। এই গরুটাকে গিলগামেশের বন্ধু এনকেদু হত্যা করছিল, সেই কাহিনী আছে। এভাবে আরও অসংখ্য অসংখ্য ধর্মে আছে, সেখানে আমি যাব না। ঠিক আছে, তো এই গরু নিয়ে একটা রহস্য আছে, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। এখন বেদে গরু কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164টি সূক্তে, আবার নবম মণ্ডলেও আছে এবং আরও অসংখ্য জায়গায় এই গরুর কাহিনী আছে যদি আপনারা দেখতেন। আবার কোরআনে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিল আছে, বাইবেল আছে, সব জায়গায় গরুর কাহিনী আছে। কোথাও আছে গোল্ডেন কাউ, জানেন তো, তাই না? এটা কি? আচ্ছা, এবার আসেন সূরা আল বাকারায় সেই যে গন্ধফল খাওয়ার যে কাহিনীটা আছে, সেই গন্ধফল খাওয়ার কাহিনী বেদেও আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গায় আছে। হ্যাঁ, দলিল আছে, দেখেন আমি বেদ থেকে বলতেছি। এখান থেকে দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো আর অন্যটা শুধু অবলোকন করলো। এই যে ফল ভক্ষণের যে কাহিনীটা, এটা আছে আমার কাছে, একটা নোট আছে। তো এই বিশাল বেদ থেকে আমি নোটটা তৈরি করছি। আবার কোরআনের নোট আছে, তারপরে আপনার বাইবেলের নোট আছে, সব নোট আছে, মানে শর্টিং করা আছে আমার, সব আমার ভিতরে আছে। যদি কেউ প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্বের অংশ।
যেহেতু সৃষ্টিকর্তা আমাকে অনেকগুলো ধর্ম পড়ার মতো সৌভাগ্য দান করছেন, এটা আর কি। তাহলে এই যে দুটি পক্ষী ফল ভক্ষণের যে কাহিনী, এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। তার মানে এই ফল ভক্ষণের কাহিনী বেদেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে। বোঝা গেছে? আরও অন্যান্য ধর্মে আছে, সেখানে আমি যাচ্ছি না এই মুহূর্তে। তারপরে এই যে আদম এবং হাওয়ার মধ্যে যে একটা তর্ক বিতর্ক হয়েছিল ফল খাওয়া নিয়ে, সেই কাহিনীও আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। একটু খুলে বলি, সেটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে জমকে কচ্ছেন, মানে কহিলেন বা বলিলেন যে আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। কেন ইচ্ছে হলো? যে আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটি তার ইচ্ছা। এটা জমি যে নারী বলতেছিল, তো জম বলল না 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 না, এই কাজটা আমার পক্ষে সম্ভব না, কারণ পূর্বে আমরা এই ধরনের কাজে অভ্যস্ত ছিলাম না, যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো বলো না, আমরা ক্ষতিগ্রস্ত হব না, কারণ এটা আমাদের ঈশ্বরেরই বা আমাদের পিতার ইচ্ছা। এর মধ্যে লম্বা কাহিনী আছে, সেখানে আমরা যাব না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। অর্থাৎ এই যে জমি নারী পুরুষের সাথে যে তর্ক বিতর্কের যে কাহিনীটা, সেটা এখানে আছে, যদি আপনারা দেখতেন। তাহলে এই যে গন্ধ ফল যে কাহিনীটা, সেটা কোরআনেও আছে, তাওরাতেও আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, সব জায়গায় আছে। এই গন্ধ ফল কোথাও আছে ডুমুর ফল, কোথাও আছে সেটা আপনার জলপাই ফল, কোথাও আছে আবার সেটা হচ্ছে জ্ঞানদায়ক বৃক্ষ, আবার কোথাও আছে সেটা সদসদ বৃক্ষ। হ্যাঁ, আবার গ্রিক ধর্মে আছে সেটা ছিল আসলে আপেল ফল, আপেল ফল। আর গিলগামেশের মহাকাব্যে বলা আছে জীবনলতা ইত্যাদি ইত্যাদি। অনেক ধর্মে অনেক নাম বলা আছে, এই বৃক্ষের কথাই বলা আছে। যাক, মূল কথায় আসি। সেটা হচ্ছে যে সৃষ্টির পূর্বের অবস্থা সম্পর্কে বেদ কি বলে। আমি হয়তো প্রশ্ন করবো যে বারবার কেন বেদের কথা বলো। বেদের কথা বলি এই জন্য যে, কারণ এরা দাবি করতেছে যে 20 লক্ষ বছর হচ্ছে এই বেদের বয়স, 20 লক্ষ বছর। আর কোরআন বলতেছে কত? 10,000 বছর। 10,000 বছর কোথায় 20 লক্ষ বছর, কোথায় 10,000 বছর, তাই না? তো যেহেতু এটা প্রাচীন, ভালো হোক আর মন্দ হোক, দাদা বা বাবা লেখাপড়া জানুক না জানুক, তারা তো বয়সে বড়, তারা তো মুরব্বী, তাই না? এই হিসেবে শ্রদ্ধা করতে হবে আগে। এই জন্য আমি তাকে অগ্রাধিকার দিচ্ছি আর কি। যাক, তো সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল সে সম্পর্কে বেদ কি বলে। সেকালে যা নেই, সেই কালে অর্থাৎ সেই আদিতে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র ঈশ্বর একা ছিলেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্ত, অর্থাৎ 129। তো সেখানে এই কাহিনী বলা আছে। আমরাও জানি যে পবিত্র কোরআন শরীফ থেকে যে সৃষ্টির পূর্বে শুধুমাত্র নূর আর নূরই ছিল, আর কিছুই ছিল না। তো নূর দ্বারা ফেরেশতা আর নূরি দ্বারা জিন জাতি সৃষ্টি করেন, এরকম কাহিনী আছে। তাহলে কোরআনে যা বলতেছে বেদ তো তাই বলে, তাওরাত জব্বুর ইনজিল বাইবেল একই কথাই তো বলতেছে, কিন্তু এই বিষয়ে আমরা জানি না। তারপরে আসেন এই সৃষ্টিকর্তার রূপ কেমন, এ সম্বন্ধে কি বলা আছে বেদে? বলা আছে যে এ যে জ্যোতি, এরই নাম কেশী। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। এবং আমাদের কোরআনে 24 নম্বর সূরা নূরের 35 নম্বর দেওয়া বলা হয়েছে আল্লাহর রূপ জ্যোতিময়। সেম, there is no difference between Holy Veda and Holy Quran. Okay?
লেটস গো নেক্সট পার্ট। এবার আসেন এই যে 6 দিনের সৃষ্টি যে কাহিনী, এই যে বাইবেলটা দেখছেন না, এই বাইবেলের একদম ফার্স্ট পেজে একদম বিসমিল্লাহ একদম প্রথম পেজেই 6 দিনের যে সৃষ্টির কাহিনী আছে, কিন্তু একদম প্রথমে এই যে এখানে না, একদম প্রথমেই 6 দিনের সৃষ্টির কাহিনী আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। হ্যাঁ, দেখেন স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে আমরা পড়ে নেন যে 6 দিনের যে সৃষ্টির যে কাহিনী একদম ফার্স্ট পেজ থেকে শুরু। এই যে শুরু দেখেন, এই যে শুরু, স্ক্রিনশট দেন, স্ক্রিন দিয়ে পড়ে দেন। তো এই যে 6 দিনের যে সৃষ্টির সূচনা একদম বিসমিল্লাতে বিসমিল্লার কথাটা আছে এখানে। হ্যাঁ, তো এই 6 দিনের সৃষ্টির কথাটা বেদেও আছে, বাইবেলও আছে, ইনজিলও আছে, তাওরাতে আছে, জবুরে আছে। আমি দেখাচ্ছি না বইটা নিচে রাখছি, তো বারবার দেখাইতে গেলে কেমন লাগে, তাই না? এই যে এখানে আছে কিতাবুল মুকাদ্দাসের 4টি কিতাবের তথ্য এখানে আছে। এটা তো বেদে কি আছে সেটা আমি দেখাচ্ছি, যেহেতু নোট আছে। এখানে বলা হয়েছে 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মন করলে। দ্বিতীয়ত পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। আমরা কোরআনে পাই যে আল্লাহ পানির পরে ছিলেন, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। হ্যাঁ, তারপরে চারিদিকে ছিল অন্ধকার অন্ধকার, এ কথাও আছে, কিন্তু এইভাবে একসঙ্গে নাই। এখানে আছে যে রাত্রি জন্মিল, তারপরে জলপূর্ণ সমুদ্র, আর 3 নম্বরে জলপূর্ণ সমুদ্রতে সাংবৎসর জন্মালেন। এই যে পানি বা জল থেকে পরে সৃষ্টির সূচনা হলো আর কি, সেই কাহিনীটা এখানে আছে, যেটা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরীয় ধর্ম, আফ্রিকান ধর্ম, তারপরে আপনার সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, কেল্টিক ধর্ম, অ্যাস্টিক ধর্ম, মিশরীয় ধর্মে নান মানে পানি, এভাবে শত শত ধর্মে ওই একই কথা বলা আছে যে পানি থেকে সৃষ্টির সূচনা। যদি আপনি দেখতেন, আমি দেখেছি, আর এতগুলো বিষয় তো একবারে আলোচনা করা যাবে না, এই জন্য আমি শুধুমাত্র একটাকে ভিত্তিক হিসেবে ধরে বাকিগুলো আলোচনা করতেছি। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। তারপরে আসেন 4 নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন। 5 নম্বরে সৃষ্টিকর্তা বলা হয়েছে এখানে, কিন্তু সৃষ্টিকর্তা সে ভগবান বা ঈশ্বর বা হরি বা নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি যাই বলেন। তো সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী, আকাশ সৃষ্টি করলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সবকে সৃষ্টি করলেন। এটা আছে কোথায় আছে? এটা আছে 4টে খণ্ড, তো ঋক, সাম, যজু, অথর্ববেদের 4টে খণ্ডের প্রথম খণ্ডে আছে। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 190 সূক্তে। এই 6 দিনের যে সৃষ্টির কাহিনী বেদেও আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল সব জায়গায় আছে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমার কাছে সব বই আছে, আমি এগুলো পড়ছি। হ্যাঁ, আরও প্রচুর বই আছে, শত শত বই আছে। এত বই তো টেবিলে আনা সম্ভব না, তাই না? এটা তো টেবিল। যাক, এবার আসেন সৃষ্টিকর্তার রূপ কেমন সে সম্বন্ধে বেদ কি বলে। কোরআনের বিষয় তো আমরা জানি, তাই না? এখানে বলা আছে যে জ্যোতি ও তেজ রূপ ভগবান। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপটকের 9:25। আর আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআনের অর্থাৎ 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতে আছে ঈশ্বরের রূপ জ্যোতিময়, অর্থাৎ ওখানেও জ্যোতিময়, এখানেও জ্যোতিময়। তার মানে সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন অ্যান্ড আদার্স বুকস, দোজ কাম ফ্রম অলমাইটি ক্রিয়েটর। লেটস গো নেক্সট পার্ট। এখানে বলা হয়েছে যে হে পবিত্র কারক ভগবান, হে পবিত্র কারক আল্লাহ, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4র্থ প্রপটকের অনুবাদ নম্বর 1। আর কোরআনে এই সেম টু সেম কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, অর্থাৎ আল্লাহ থাকেন মানুষের ভিতরে জ্যোতিরূপ, নূরময় বা আলোকময় বা শক্তিরূপে থাকেন।
আর এখানে বলা আছে যে হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি, অর্থাৎ ঈশ্বর থাকেন আত্মার ভিতরে, মনের ভিতরে, প্রাণ বায়ুরূপ, অক্সিজেন রূপে, তাই তো? দেহটা খাঁচা, একটা কাপড়ের মতো, এই পোশাকটা ফেলে দিয়ে আমি নতুন পোশাক ধারণ করলাম, মরার মতো আর কি। মরলে যেমন পরিবর্তন হয় দেহ, এর প্রতি আত্মা মরে না, জানেন তো, তাই না? এটা আর কি। তাহলে হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি, এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠক অনুবাদ নম্বর 1-এ। তারপরে আসেন ঈশ্বরের অন্য আর একটা রূপে, সেটা আছে যে হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাঠকে এর 2-7। এই যে প্রাণ বায়ুরূপ আত্মা কে বলতেছে? বেদ বলতেছে, বাইবেল বলতেছে, তাওরাত, জব্বুর, ইনজিল এবং কি অন্যান্য বহু ধর্ম ওই একই কথা বলা আছে, প্রাণ বায়ুরূপ। আর কোরআনের সূরা আল বাকারার 2 নম্বর যে সূরা, সেখানে এই প্রাণ বায়ুরূপ কথা বলা আছে, যে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে যখন তার ভিতরে রুহু ফুঁকে দিল, প্রাণ বায়ু ফুঁকে দিল, তখন আদম সচল হয়ে গেল, আছে না? তো কি সেম টু সেম, দেয়ার ইজ নো বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন, ওকে, অ্যান্ড আদার হোলি বুকস, দোজ আর কাম ফ্রম অলমাইটি ক্রিয়েটর। লেটস গো নেক্সট পার্ট। নামাজ। আমি মুসলমানের সন্তান, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে যে প্রেয়ার 5 টাইম, তাই না? নামাজ, 5 ওয়াক্ত নামাজ। তো এই নামাজের কথা কিন্তু এখানে আছে, বেদে আছে, বেদে আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, এবং পৃথিবীতে যে 5,000 ধর্ম আছে বা 4,315 ধর্ম আছে, সবাই কিন্তু সে প্রেয়ার করে, এক এক নামে, এক এক ঢঙে, এক এক পদ্ধতিতে, একই নিয়মে। দেখবেন যে যখন সন্ধ্যা হয়ে গেছে, যখন সন্ধ্যা হয়ে গেছে তখন মসজিদে আজান দেয়, মন্দিরে ঘন্টা বাজে, তাই না? সিনাগগ, টেম্পল, তারপরে আপনার অন্যান্য যে ইগুলো আছে, টেম্পল মাউন্ট, সব জায়গা তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে সেই ঈশ্বরকে স্মরণ করে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের এখানে, আর কিছু না, একই তো বিষয়। তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজের কথা কিন্তু বেদে আছে, সেটা আবার কি দেখেন, পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে কি নামাজ বা আরাধনা বা আর্চনা বা তপস্যা বা সৃষ্টিকর্তাকে স্মরণ, যাই বলেন, অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক। এটা কোথায় আছে যজ্ঞের কথা বা আরাধনার কথা? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠক। এখানে আপনি এই যজ্ঞের কথা বা প্রার্থনার কথা বা আরাধনার কথা বা পূজার কথা পেয়ে যাবেন। পূজা মানে কি? ভক্তি করা। সেজদা মানে কি? ভক্তি করা, এটা আর কি। এখন কথা হচ্ছে যে নামাজ তো কোরআনে 5 ওয়াক্ত আছে, আবার কেউ বলে না 5 ওয়াক্ত নাই, আবার নামাজ পড়ার পদ্ধতিও কোরআনে নাই, তাহলে হাদিস ছাড়া চলে না, হাদিস বানাইছে। কিন্তু এই বেদে কিন্তু সেই প্রার্থনার পদ্ধতি আছে, মজার বিষয় না? তার মানে কি এখানে বেশি আছে, যদিও এটা আমার ধর্ম না, আমি শ্রদ্ধা করি সব ধর্মকে। সেখানে কি আছে দেখেন, কিভাবে প্রার্থনা, এভাবে বেদে যেভাবে আছে আমি সেভাবে নোট করে রাখছি। এই যে নোট, আগেও দেখালাম, আবার দেখাই, নোট আছে আমার কাছে। তো এখানে বলা আছে যে কই গেল, হে অন্নের উৎপাদক পরমেশ্বর। অন্নের উৎপাদক, অন্ন মানে কি? অন্ন মানে খাবার। আমাদের ফেরেশতা আছে না মিকাইল, ইসলাম ধর্মের যে মিকাইল ফেরেশতা, উনি বৃষ্টি বর্ষণ করেন এবং ফসল সৃষ্টি করেন জীব সৃষ্টিকুলের আহারের জন্য। 4 জন ফেরেশতা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতা আছে ইসলামের প্রধান। তো মিকাইলের কাজ হচ্ছে এই শস্য উৎপাদন করা, আর এখানেও সেই শস্য উৎপাদনের কথা বলা আছে। হে অন্নের উৎপাদক পরমেশ্বর। পরমেশ্বর, পরম মানে কি? পরম মানে কি জানেন তো, তাই না? মোস্ট ইম্পর্ট্যান্ট, গুড, বেটার, বেস্ট বলি না আমরা? তো একেবারে বেস্ট, সেরাটা,
তো পরমেশ্বর, পরম মানে মহান, ঈশ্বর মানে তো সৃষ্টিকর্তা আর কি, সে কথা বলা হয়েছে। হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, হে জগৎ পিতা, হে স্বামী, তুমি আমাদেরকে দাও। কিভাবে দেব? হে ঈশ্বর, দেবতাদের মাধ্যমে পাঠাও। দেবতা বলতে ওই যে এর আগে একবার দেখাইছিলাম না, দেবতা, এই যে দেবতারা কিন্তু ঈশ্বর নন, ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত যে মহামানব, তাদেরকে স্মরণীয় গৌরবনীয় করে রাখার জন্য আগেকার দিনে মানুষেরা মূর্তি পূজা করতো আর কি, সেই থেকে এই মূর্তি প্রচলন। কিন্তু এই মূর্তি কিন্তু ঈশ্বর নন, এটা মানুষ জানে না আর কি। যাক, সুজন সুরভ করে কুরব নাসিয়া, আর কুজন কুরব করে সুরভ নাসিয়া। হ্যাঁ, একটা ধর্ম আর একটা ধর্ম শুধু বদনামি করে, সুনাম করতে চায় না, করলে নিজের লস, তাই আর কি। এবার আসেন সৃষ্টির সূচনা সম্পর্কে আর একটু বলি। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, অর্থাৎ প্রজাপতি মানে কি, সেই আল্লাহ, ইলা, রব, মাবুদ, অনেক নাম কিন্তু কোরআনে আছে, অনেক নামে ডাকা হয়, সৃষ্টিকর্তা, সে কথা বলেছে। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব, তার শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, আর তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন। অর্থাৎ বেদে যেভাবে যেভাবে লেখা আছে ঠিক আমি সেভাবেই নোটটা করে রাখছি আমার কাছে, আমি বাড়িয়ে বলতেছি না, কমায় বলতেছি না। কোথায় আছে এটা? এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপটকে। কি আছে? ওই যে সৃষ্টিকর্তা নূর দ্বারা 4জন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন সব সৃষ্টি করার, সেই কথাটা এখানেও আছে, যেটা কোরআনে আছে সেটা ও বেদে আছে, বাইবেলে আছে, যদি আপনি দেখতেন। কিন্তু আমরা না জেনে না দেখেই আন্দাজি মিথ্যে কথাগুলো শুনি আর মিথ্যা চিন্তা ভাবনা নিয়ে বসবাস করি। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। কোরআন বলছে যে তোমরা না জেনে, কোনো একটা বিষয় না জেনে কি, এটা আছে সূরা বনী ইসরাইলের, অর্থাৎ 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, যে কোনো একটা বিষয় না জেনে তোমরা মন্তব্য করবে না। এটা আছে কোরআনের নোট, এটা হচ্ছে আপনার বেদের নোট, আর বাকিটা আছে বাইবেলের নোটে। 3 ধরনের নোট আছে, আরও আছে। এবার আসেন স্বর্গে যুদ্ধ। এই স্বর্গে যে একটা যুদ্ধ হয়েছিল, এটা পৃথিবীর শত শত হাজার ধর্মে আছে, সনাতন ধর্মে আছে যে স্বর্গে যুদ্ধ। কাদের সাথে যুদ্ধ হয়েছিল? দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাটকে। আর বাইবেলে আছে যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল লুসিফার। লুসিফার মানে কি? ডেভিল, শয়তান। শয়তানের সাথে মেকাইলের 2টো গ্রুপ ছিল, ফেরেশতাদের মতো 2টো গ্রুপ হয়ে যায়, তখন তাদের মধ্যে যুদ্ধ হয়। আমি ইচ্ছে করলে এইটাতে আমি 100-1000 ভিডিও করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিওতে শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি যে দেয়ার ইজ নো ডিফারেন্স, হ্যাঁ, অল রিলিজিয়ন আর ইকুয়াল ইন দ্য এ ক্রিয়েটর এ ল। তাহলে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, সে কথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। বেদের যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপটকে এটা আছে। বেদের পৃষ্ঠা নম্বর আছে 848। আমার কাছে যে বেদটা দেখছেন এটা 848 নম্বর পৃষ্ঠায় সেই যুদ্ধের কাহিনীগুলো আছে। যুদ্ধের ছবিও দেখছেন আছে, তাই না? যুদ্ধের ছবিও আছে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ছবিটাও কিন্তু বেদের উপরে আছে। এই যে ভালো একটা পয়েন্ট বের করছি, বিষয়। যাও, এবার আসেন পরমেশ্বর। পরমেশ্বর মানে কিন্তু সেই সৃষ্টিকর্তাকে বলা হয়েছে যে পরমেশ্বর। পরমেশ্বরের মূর্তি গড়ে হিন্দুরা দেখছেন কখনো? পরমেশ্বরের মূর্তি কখনো গড়ে না। ভগবানের মূর্তি গড়ে না, ভগবানের মূর্তি গড়ে না। ঈশ্বরের মূর্তি গড়ে না, তাদের মূর্তি গড়ে না। তাহলে হরির মূর্তি গড়ে না, তাদের গড়ে বর্তন। পরমাত্মার মূর্তি করে না, তাও করে না। তাহলে কাদেরটা করে? যারা শিব, যারা কৃষ্ণ, যারা রাম,
এই সমস্ত দেব দেবীদের মূর্তি করে। দেবদেবী বলতে এখানে মহামানব যারা পৃথিবীতে সৃষ্টিকর্তার পারমিশন নিয়ে নবী রাসূল প্রেরিত হয়েছে তাদেরকে বলা হয় অবতার বা দেবতা। এই বিষয়গুলো জানে না, না জেনে আন্দাজে বলে। যাই হোক, পরমেশ্বর সপ্ত লোক ব্যাপী আছেন, এই কথা কোরআনেও আছে যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান। এটা আছে কোথায় বলি আমি, এটা আছে আপনার 2 নম্বর সূরা আল বাকারার 115 নম্বর আয়াতে, যে আল্লাহ যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক। তার মানে কি সেম টু সেম, মানে সিলাইট ডিফারেন্স। পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন আর আল্লাহ 7 আসমান জুড়ে আছেন বা সর্বত্র তিনি আছেন। আমি কিন্তু বলে দিচ্ছি পয়েন্ট যে 2 নম্বর সূরা বাকারার 115 নম্বর আয়াত মিলাবেন আর এই অথর্ববেদের প্রথম অনুবাকের থেকে মিলাবেন, দেখবেন যে একই কথা বলা আছে। আমি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেন্টেন্সগুলো, যে বাক্যগুলো সেটা তুলে ধরছি, দেখছেন না? নইলে তো এটা আলোচনা করা তো আসলে সম্ভব না, তাই না? একটা ভিডিওতে কয়েক বছর লাগবে। তাহলে আমরা দেখলাম যে পরমেশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা সর্বত্র আছেন, অর্থাৎ সপ্তম আসমান জুড়ে আছেন, এটা কোরআনও বলে 2 নম্বর সূরা বাকারার 115 নম্বর আয়াতে। আর এখানে বেদের অথর্ববেদের প্রথম অনুবাকে ওই একই কথা বলে। আচ্ছা, এবার আসেন ঈশ্বরের রূপ নিয়ে আবার একটু আলোচনা। সেটা হচ্ছে যে হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান এবং তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাক। অর্থাৎ যারা সনাতন ধর্মের অনুসারী তারাও তাদের ধর্মে ঠিকমতো নাই, আর আমরা মুসলমানরাও ঠিকমতো নাই। কারণ আমরা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, শুধু হুজুর যা বলে উড়ো ধুরো ওইটার পর আন্দাজি বল মারি। ঠিক আছে, এটা করা যাবে না, কারণ এটা কোরআন নিষেধ করছে। বলছি না এর আগে 17 নম্বর সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত, আরও অনেক আয়াত আছে, আমি শুধু একটাই উল্লেখ করতেছি বারবার। তাহলে ঈশ্বর কি জ্যোতিরূপ, তেজরূপ, সর্বব্যাপী, তাই না? কোথায় আছে এটা? ওই যে বললাম অথর্ববেদের 3য় অনুবাকে। আচ্ছা, এবার আসেন স্বর্গের ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে, সেখানে আমরা যাব না। এই স্বর্গে আবার ভ্রমণ করতে গিয়েছিল, অর্থাৎ যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন না, মেরাজে গেছিলেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো ওরকমটি পারসি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্ট্রাস তিনিও মেরাজে গেছিলেন। আবার সনাতন ধর্মের কৃষ্ণ এবং অর্জুন তারাও মেরাজে গেছিলেন। কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু তারা আমাদেরকে জানতে দেয় না। কেন জানতে দেয় না আমি জানি না। জানতে দিলে আবার যে সংঘাত কমে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য ওদের জানতে দেয় না। যাক, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আলেমরা যেটা করতেছে এটা হচ্ছে কোরআন বিরোধী কথা। কারণ কোরআন বলছে যে কোনো বিষয় না জেনে সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। এটা কোরআনের কথা, কিন্তু কোরআন তারা পড়ে আবার কোরআন পড়ে মানুষকে ধোঁকা দেয়। মানে এটা একটা ব্যবসা তারা শুরু করছে। হ্যাঁ, এইটা আর কিছু না। এবার আসেন ওই যে স্বর্গের বর্ণনা বলছিলাম, যে স্বর্গের বলবানকে শুল্ক দিতে হয় না। অর্থাৎ বেদে যেভাবে লেখা আছে আমি সে বলতেছি, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। স্বর্গের বিবরণ এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত, 3য় অনুবাকের 3য় সূক্ত অথর্ববেদ, দেখে নিন আপনার যদি কারো প্রয়োজন হয়। এরপর আসেন সৃষ্টির আদিতে, মানে সৃষ্টিরও পূর্বে বা সৃষ্টির উৎসলগ্নে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত। আপনাদের বলছি না, এটা দেখাইছি তো, তাই না? যে এখানে সেই একই কথা বলা আছে, পানি থেকে সৃষ্টির সূচনা। আবার এই অন্যান্য যেগুলো আছে, এখানে 4টি কিতাব আছে না, এখানে দেখেন এই কিতাবুল মুকাদ্দাসের 4টি কিতাবের নাম আছে, এখানে দেখেন 4টি কিতাবের নাম আছে, নিচে ভালো করে দেখেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে পড়ে দেন।
ওখানে সব জায়গায় ওই একই কথা আছে, পানি থেকে সৃষ্টি সূচনা। এমনকি এই যে মিশরীয় ধর্ম, এখানেও পানি থেকে সৃষ্টি সূচনা, এবং আরও শত শত ধর্ম আছে, যে এভাবে অনেকগুলো বই আছে আমার কাছে, দেখাতে পারি আমি। এটা তো একটা জিনিস, মিল্লাতে ইব্রাহিম, আরেকটা আছে ধর্মজগৎ, হ্যাঁ, সেই বইটা। যাই হোক, এবার আসেন, একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, একমাত্র ঈশ্বর ছিলেন, আর কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। এটা কোথায় আছে, কোথায় পাইছেন আপনি? এটা আছে এই যে এই বইয়ের অথর্ববেদের 2য় সূক্ত, পৃষ্ঠা নম্বর 870, এই বইটার, অর্থাৎ বেদের এই 870 পৃষ্ঠায় এই কাহিনী আছে, যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনই, আর দ্বিতীয় কেউ নাই। বন্ধুরা বুঝে নিন সংক্ষেপে, কারণ আমি এতগুলো ধর্ম তো একসাথে জড়াই ফেলতে পারবো না, তাই না? একটা দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি, ঈশ্বরের প্রথম সৃষ্টি, জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, যাকে বলা হয় আদ্দাহাহা, কোরআনের ভাষায় আদ্দাহাহা, আর এখানে বলা হয় হিরণ্যগর্ভ বা গর্ভাশয় বা ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড, ওই ব্রহ্ম অণ্ড থেকে ব্রহ্মাণ্ড। এই পৃথিবীটা হচ্ছে আসলে, এটা হচ্ছে আপনার ব্রহ্ম অণ্ড, সৃষ্টিকর্তার তৈরি ডিম। তিনি কিন্তু ডিম পারেন না, এই হাঁস মুরগির মতো ডিম পারেন না, তেমন না। তিনি এটা তার কুদরতি হাত দ্বারা এগুলো তৈরি করেন, ঠিক আছে? এই আর কিছু না। তাহলে আমরা দেখতেছি যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, মিশরীয় পুরাণ বা অন্যান্য যে গ্রন্থ আছে, শত শত ধর্মে, হাজার হাজার ধর্মে, এমনকি বিজ্ঞানও একই কথা বলে যে সমস্ত সৃষ্টির মূলেই পানি। হাজার হাজার ধর্ম, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তাহলে এই যে পানি থেকে সৃষ্টি, এটা কোথায় পাইছেন? বা ডিম, কোরআনে আছে আর দাহাহা মানে বয়জা বা ডিম, আর এখানে আছে ব্রহ্ম অণ্ড বা গর্ভাশয় বা ডিম। সেম, there is no difference between Holy Veda and Holy Quran and other books like Bible, Taurat, Injil, Ikt. খণ্ড খণ্ড জবুর কিতাব, অন্য সব আছে আমার কাছে, আমি আনি নেই, কারণ এতগুলো তো টেবিলে আনা যায় না। তারপরে আসেন সাপের ব্যাপারটা। এই সাপের কাহিনীও আছে শত শত ধর্মে, হাজার হাজার ধর্মে এই সাপের কাহিনী আছে। এখানে সেই সাপ, 10 সংখ্যক মাথাওয়ালা সাপ, তক্ষক, এই সাপের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে, যেটা কোরআনেও আছে। ওই যে মুসা আলাইহিস সালাম কাহিনীতে সাপ আছে না, সাপের কাহিনী। তারপরে আদম হাওয়ার কাহিনীতে সাপ আছে না, ওই যে সাপে দুষ্টুমতি করে ময়ূরের সাথে দলবদ্ধ হয়ে তারপরে আদম হাওয়াকে স্বর্গ থেকে বিতাড়িত করে, কাহিনী আছে না? আছে, ওই কাহিনী আর কি। তাহলে এই যে সাপের ব্যাপারটাও তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, জেন্দাবেস্তা, আবেস্তা, তারপরে আপনার গিলগামেশের মহাকাব্য সাপের কাহিনী আছে, তারপরে মিশরীয় পুরাণ, সব জায়গায় সাপ আছে, কিন্তু আমরা এই সাপ খুঁজতে যাই না। সমস্যা হচ্ছে এখানে, ঠিক আছে? না জেনে কোনো বাজে মন্তব্য করা ঠিক না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করবেন, আমি খুশি হব এবং সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসেন গ্রহ নক্ষত্র যে বিষয়গুলো, এই গ্রহ নক্ষত্রের ব্যাপারগুলো আছে, বিস্তারিত বর্ণনা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 2য় সূক্তে। তারপরে পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, আর অধোদেশে আছে নরক, এটা আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। তারপরে মৃত্যু ও পরকাল আছে না কোরআনে? আছে।
তো একই কথা এখানে আছে বেদের 955 পৃষ্ঠায় এই কিতাবের। তারপরে সৃষ্টির পূর্বে কেউই ছিল না, কিছুই ছিল না, সেটা আছে 958 পৃষ্ঠায়, যেটা কোরআনে আছে বা অন্য গ্রন্থে আছে আর কি। তিনি এক। দেখেন, সনাতন ধর্মের যারা, সনাতন ধর্ম ভাইরে আমি দোষ দেবো না, আলেম ভাইদেরকে আমি দোষ দিচ্ছি না, কারণ আলেমদেরকে ওইভাবে শেখানো হয়েছে, তারা ওইগুলো শিখছে, কিন্তু জানে না যে সে যে নিজের পায়ে, অর্থাৎ আলেম এর কথা বলতেছে, সে নিজের পায়ে কোরাল মারতেছে, সে জানে না। সে কিন্তু মসজিদ দাঁড়ায় দাঁড়ায় অন্য ইহুদিদের বদনাম, খ্রিস্টানদের বদনাম, সনাতনদের বদনাম, বৌদ্ধদের বদনাম, সব ধরনের বদনাম করে, অথচ সেগুলো কিন্তু পড়ে দেখে নাই। এটুক তো সে বোঝে, ধরা পড়ে যাবে, কঠিন রকম ধরা পড়ে যাবে কিয়ামতের দিন। দেখেন, তিনি এক এবং অদ্বিতীয়, কে? সৃষ্টিকর্তা। পরে কি করলেন? তিনি নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 959, অর্থাৎ 959 পেজ নাম্বার। কি আছে সেখানে? তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তিনি অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতা উৎপন্ন করেন। দেবতা মানে কি? নবী রাসূল, যাদেরকে যুগে যুগে প্রেরণ করছে, তাদের কথা বলা হয়েছে। এক দেশের গালি আর এক দেশের বলি মনে করবেন, এরকম থেকে। আচ্ছা, এবার আসেন, পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এখানে আছে অথর্ববেদ 2য় অনুবাদ 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। আপনি যদি কোরআন শরীফ পড়েন, গোটা কোরআন শরীফ পড়েন, তাহলে দেখবেন যে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। আর এখানে ওই একই কথা বলা হয়েছে, যারা পুণ্য কর্ম করবে, অর্থাৎ ভালো কাজ করবে, তারা যাবে স্বর্গে, আর যারা মন্দ কর্ম করবে তারা যাবে নরকে। পুনর্জন্ম কেন? অনেকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি যে স্বর্গ ঊর্ধ্বদেশে আর নরক অধোদেশে। তাহলে পুনর্জন্ম কেন? যাদের কর্মফল একদম খারাপও না, আবার একদম ভালোও না, তাদেরকে আবার পুনর্জন্ম হয়। এটা হচ্ছে খেলার ড্রোর মতো, অথবা প্লান্টিক শটের মতো, যাতে তারা আবার কর্ম করে লক্ষ্যস্থে পৌঁছে যায়, অর্থাৎ লক্ষ্যে পৌঁছতে পারে, সেই কথা। সুন্দর, তাই না? সুন্দর না? সুন্দর। এটা কোথায় আছে? পুণ্যকর্মে স্বর্গ, পাপকর্মে নরক। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। একবার বলছি না, খেয়াল নেই। যাক, তারপরে দেখেন যে এই যে ষড়ঋতু, ষড়ঋতু কিন্তু একটা মজার বিষয়। আমাদের প্রকৃতিতে ষড়ঋতুগুলো হয় না, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই যে 12 মাসে যে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? 12 মাসে 6 ঋতু। এই যে ঋতুর যে বৈচিত্র্য, কত আহামরিমরি, এক এক সিজনে এক এক রকমের ফসল, এক এক রকমের স্বাদ, এক এক রকমের রং, তাই না? কত বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি। এর মধ্যে একটা আছে, একটা ছন্দ আছে, একটা আনন্দ আছে। আবার মানুষের জীবনে কিন্তু ঋতু পরিবর্তন আছে, জানেন? আমি বলি, দেখেন, শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়, জরা, মৃত্যু। তাহলে 5টা, একটা 6টা হলো না? আরও বলা যায়, আমি যাব না সেখানে। আবার শোনেন, শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়, জরা, মৃত্যু। কারণ কোনো না কোনো ওসিলায়, কোনো কোনো বাহানায় তো মানুষ মরে, তাই না? কেউ জ্বর হয়ে, কারো পাতলা পায়খানা হয়ে, কারো ডায়রিয়া হয়ে, কারো ডায়াবেটিস হয়ে, তাই না? এইভাবে আর কি বাহানা। তো ওই জরা আর কি, ওটাকে বলে জরা বা রোগ ব্যাধি, তারপরে মৃত্যু। এটাই বিধান, বিধির বিধান, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধান। তো আমাদের মানুষের জীবনে এবং অন্যান্য প্রাণীদের জীবনে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, প্রকৃতিতেও ঋতুর পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তন ঘটে বলে আনন্দ। মনে করেন যে
এই 33 বছর বা 22 বছর বয়স একই রকম, 1000 বছর পার হয়ে যাচ্ছে কিন্তু একই রকম, এটা কিন্তু বিরক্তিকর। ঠিক আছে, বলা হয় যে জান্নাতে সবার বয়স হবে 33 বছর। যাক, মেয়েদের বয়স 21 বছর, পুরুষের বয়স 33 বছর, এমন একটা কিছু বলা হয়। যাক, কিন্তু এটা কিছুদিন পর আর ভালো লাগবে না, কারণ একই জিনিস বারবার ভালো লাগে না। আল্লাহ তো ভালো বোঝেন, আল্লাহ বোঝেন বলেন না, আল্লাহ ভালো বোঝেন। আচ্ছা, এবার আসেন ঈশ্বর অশরীরী। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাদের প্রথম সূক্তে। এবার তো ধরা খেয়ে গেছে হিন্দুরা, ঈশ্বর যদি অশরীরী হয় তাহলে আমরা পূজা করি কার, তাই না? তো এই যে ঈশ্বর যে অশরীরী, ঈশ্বরের যে কোনো শরীর নাই, এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966, তার মানে 960 পেজ, পেজ নাম্বার 960 পেজ। ন তস্যি প্রতিমস্তি। অলমাইটি ক্রিয়েটর নো বডি, তাই তো? সৃষ্টিকর্তার কোনো শরীর নাই বা আকার নাই, তাই তো? তাই বলতেছে যে ঈশ্বরের কোনো শরীর নাই, অশরীরী, অথর্ববেদ পঞ্চম অনুবাদ প্রথম সূক্ত। জটিল বিষয় না? তাহলে কোরআনও বলতেছে ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না, এটা আছে সূরা আনামের 61 নম্বর আয়াতে, তাই না? আবার সূরার 51 নম্বর আয়াতে একই কথা বলা আছে যে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। ওই একই কথা বলা আছে বেদের অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। আচ্ছা, এবার আসেন আত্মা সম্পর্কে। আত্মা হচ্ছে দুটো, একটা হচ্ছে জীবাত্মা আর হচ্ছে পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায় কিন্তু পরমাত্মা অবিনশ্বর, তার কোনো ক্ষয় হয় না। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 968, পেজ নম্বর। আচ্ছা, এবার আসেন এটা জটিল বিষয়। পৃথিবীর অধোদেশে অগ্নিসত্য, পৃথিবীর অধোদেশে অগ্নিসত্য, অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 পৃষ্ঠায়, যেটা বৈজ্ঞানিকভাবে সত্য। কারণ রাশিয়ার একদল বিজ্ঞানীরা মাটি খুঁড়ছে এবং মাটি খুঁড়ে পৃথিবীর গভীরে কি আছে 12,000 মাইল এরকম দিয়ে হবে, বা 12,000 কিলোমিটার, বিশাল ব্যাপার। তো সেই ভিতরে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে গলিত যে লোহা আছে, যেটার আকর্ষণে পৃথিবীটা ভেসে আছে বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, ভিতরে কিন্তু লোহা ভরা, লোহা, তামা, নিকেল, দস্তা, ব্রোঞ্জ, গোল্ড ইত্যাদি ইত্যাদি ধাতবে ভরা। ঠিক আছে? তো এই পৃথিবীর ভিতরে যে তাপ আছে সূর্যের তাপের সাথে মিলে যায়, একই রকমের আছে, এবং সূর্যের সাথে পৃথিবীর একটা রিলেশন আছে, যেটা বিজ্ঞানীরা জানে, সাধারণ মানুষ সেটা জানে না। তাহলে বেদ তো ওই কথা বলতেছে যে পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে নরক আছে। ঘটনা সত্যি। আমাদের যে প্রফেসর লুৎফর রহমান সাহেব, তারপরে মাওলানা মোজাম্মেল সাহেব, তারপরে ওই যে কারি ইব্রাহিম সাহেব, ওই যে অল্প করা দাড়ি, ওই যে হুজুর, কয়েকদিন মাঝে পুলিশে ধরে আবার ছাড়ে, ওই যে ওই হুজুর, উনিও একই কথা বলছে যে রাশিয়ার বিজ্ঞানীরা মাটি খুঁড়ে সেই নরকের সন্ধান পাইছে। তাহলে ওই কথাটা তো বেদ অনেক আগে বলছে। কত বছর আগে? 20 লক্ষ বছর আগে যদি বলে থাকে, বা 5,500 বছর আগে যদি বলে থাকে, তাহলে তো বিশাল ব্যাপার, তাই না? দেখে সত্য বলছে। কীভাবে বলতে পারলো এটা আমি জানি না, আপনি খোঁজ নেন। এই যে জগৎ স্রষ্টা প্রজাপতি, সৃষ্টিকর্তাকে মাঝে মাঝে প্রজাপতি বলা হয়, অনেক নামে ডাকে। আমরা যেমন মুসলমানরা শত নামে ডাকি, তাহলে হিন্দুরা তো হাজার নামে ডাকতে পারে, যেহেতু প্রাচীন ধর্ম, তাই না? একটা ধর্ম যতই প্রাচীন হয় ততই তার শাখা প্রশাখা গজায় না? শাখা প্রশাখা গজায়, ডালপালা গজায়, বাচ্চা দেয়। ধর্মও কিন্তু বাচ্চা দেয়। আচ্ছা, এবার আসেন
কালরূপ পরমাত্মা অর্থাৎ সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যে এই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। কাচের প্রেরণায়। এই কাচ শব্দটা বা এই কাচ শব্দটা কোরআনে আছে। বলেন কি, কোথায় পাইছেন? এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, তার রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত। তেল দিলেও জ্বলে, না দিলেও জ্বলে। এই যে কাচ শব্দটা কোরআনে আছে, দেখে নিন 24 নম্বর সূরার 25 নম্বর আয়াতে কাচ শব্দটা আছে, আবার বেদেও ওই কাচ শব্দটাই আছে। মজার বিষয় না? এটা কোথায় পাইছেন? ওই যে আমি বললাম, আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আচ্ছা, এবার আসেন, ও এই যে কাচ শব্দটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, এখানে এটা। আচ্ছা, সকল জগতের স্বামী, যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্য লোকস্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন, অর্থাৎ 4 জন ফেরেশতা। এই যে ব্রহ্মা, এই ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নন। এই ব্রহ্মা 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করছেন, এবং আমার মনে হয় যে এই 4 জনই প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। একজন হচ্ছে সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার। তো সেম টু সেম এখানেও এই 4 জন, যেমন ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা, এগুলো আছে। কিন্তু পরবর্তীতে অন্য অন্য গ্রন্থে একজনকে হারাই ফেলাইছে, অথবা অন্য কোথাও আছে, আমি তো জানি না আর কি। আমি 3 জন পাইছি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, আর এখানে বেদে আছে 4 জনের কথা, যে 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করেন এবং তাদেরকে সেই সত্যলোকে রাখা হয়েছে। সত্যলোকে তারা 4 জন আছে, তারা পৃথিবীটা পরিচালনা করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। হ্যাঁ, এবার আসেন পিশাচ। পিশাচ মানে কি জানেন? পিশাচ মানে ডেভিল, পিশাচ মানে লুসিফার, পিশাচ মানে আজাজিল, পিশাচ মানে শয়তান। জম কিন্তু ডেভিল না, জম কিন্তু পিশাচ না। জমের কাজ হচ্ছে প্রাণ হরণ করা। জম কিন্তু ভিন্ন। জম হচ্ছে স্বর্গের দেবতা, আর এই পিশাচ হচ্ছে দুষ্ট শয়তান। এটা আছে 1077 পৃষ্ঠায়, এখানে বেদের 1077 পৃষ্ঠায় আছে। আর আমাদের শয়তানের কথা তো কোরআনে অনেক জায়গায় আছে, তাই না? নাকি নাই? ইবলিস শয়তানের নাম কি আছে? আমার মনে হয় পাইনি আর কি। যাক, তারপরে আছে 33 দেবতা। আমরা শুনতাম ছোটবেলা থেকে যে 33 কোটি 33 কোটি 33 কোটি। পরে আমি বেদ যখন পড়লাম তখন দেখলাম 33 কোটিও না, 33 লক্ষও না, 33,000ও না, 33 শতও না, মাত্র 33 জন দেবতা। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077-এ এই কাহিনী আছে। 33 জন দেবতার কথা বলা আছে এখানে। আচ্ছা, এবার আসেন, কাল রূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন অর্থাৎ সৃষ্টি করেছিলেন। কাল রূপ পরমাত্মা সেই পরমেশ্বর, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই, ধ্বংস নাই, তিনি সেই আদিতে এই ব্রহ্মাকে সৃষ্টি করেন, এবং ব্রহ্মাকে সৃষ্টি করার পর তাদেরকে দায়িত্ব দেন, তুমি এটা করো, ওটা করো, সেটা করো, এরকম দায়িত্ব দেন। তো ঠিকই তো আছে। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ পাক একাই ছিলেন, তারপরে তিনি কি করলেন, তার নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি করলো, আর তাদেরকে দায়িত্ব দিল, তোমরা সৃষ্টি করো। আজরাইল, জিব্রাইল, মিকাইল, তো সেম টু সেম, isn't it? Yes, I am. Let's go next part, discuss about কালরূপ পরমাত্মা এই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন অর্থাৎ সৃষ্টি করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। এইটা আপনারা এইটা যদি দেখতে চান, এটা দেখবেন, ঠিক আছে?
আমার কাছে যেটা আছে, যেটা আমি পড়ছি সেটা। এটা কিন্তু বাংলাদেশে ছাপা হয় না, এই কলকাতা থেকে আসে, বিদেশ থেকে আসে। বন্ধুরা মাথা গরম হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা আমি শর্ট করে ফেলাই। অগ্নি দেবতা, আমরা বলি জ্যোতি না, ফেরেশতারা জ্যোতিরূপ, ওই একই কথা আর কি, অগ্নি জ্যোতি। আমি অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতার প্রথম মণ্ডল, এখানে আছে ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা ইত্যাদি। হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তার আর এক নাম ব্রাহ্মণস্পতি। তারপরে হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, এটা আছে 540 পৃষ্ঠায়। তিনি হতেই পৃথিবী, তিনি হতেই আকাশ, তিনিতে ভূলোক দুলোক সব কিছু সৃষ্টি হয়েছে, বিস্তীর্ণ হয়েছে। সে যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে। বিনা অবলম্বনে তিনি দুলোককে বেঁধে রেখেছেন। হ্যাঁ, ঘটনা তো সত্যি। এই যে পৃথিবী, আপনারা জানেন তাই না, যে পৃথিবীটা ভেসে আছে, পৃথিবীটা ভেসে আছে আর আমরা পৃথিবীর উপরে আছি। এখন এই পৃথিবীটা ভেসে আছে কিভাবে? বিনা খুঁটিতে, অর্থাৎ একটা চুম্বকীয় ফিল্ড, অর্থাৎ পৃথিবীর ভিতরে যে গলিত লোহা আছে, সেই লোহার যে চুম্বক ক্ষেত্র, সেটার ফলে পৃথিবীটা ভেসে আছে পৃথিবীতে, ঠিক আছে। সব কুদরতিভাবে ওই কথা এখানে বলা আছে যে তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে, বোঝা গেছে। তারপরে হে ইন্দ্র, তুমি সর্বদর্শী, যেমন আমরা বলি হে আল্লাহ তুমি সব কিছু দেখো, এখানে বলে সর্বদর্শী। সর্বদর্শী মানে কি তুমি সব কিছু দেখো। তারপরে আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত। রোশনি মানে কি জ্যোতি, নূর, আলোকময়। আর আশ্রিত মানে কি তুমি জ্যোতিময়, একই কথা, একটু ঘুরিয়ে ফেসিয়ে বলা হয়েছে আর কি। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত। কত সুন্দর ভাষা তাই না, কত সুন্দর বাংলা। তুমি ভুবন সৃষ্টিকারী, অর্থাৎ ভুবন মানে কি পৃথিবী সৃষ্টিকারী, এবং রোশনি অর্থাৎ জ্যোতিময় তুমি। এটা হিন্দুরা জানে না, শুধু ব্রাহ্মণরা হয়তো জানে, যারা বেদ পড়ে খুব কম। আমি দেখছি তাঁতিবাজারও গেলেও বেদ পাওয়া যায় না, নাই, নীলক্ষেতও নাই। শুধু বাংলা বাজারে একটা বইয়ের দোকান আছে, পোদ্দার লাইব্রেরি, তাদেরকে অর্ডার দিলে তারা কলকাতা থেকে এনে দেয়, বিদেশ থেকে এনে দেয়। খুব দুর্লভ, আমার কাছে যে বইগুলো আছে বেশ দুর্লভ আর কি। হ্যাঁ, এবার আসেন, এই যে যে সনাতন ধর্মটা ধ্বংস হয়ে গেল, এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে সেই ব্যাপারে কি বলা আছে, এটার ভুল ব্যাখ্যার কারণে। যেমন কোরআনের ভুল ব্যাখ্যা করা হয়, করে মানুষের মগজ খেয়ে ফেলে আলেমরা, ওরমতি। ব্রাহ্মণরা মুখ থেকে, ক্ষত্রিয়রা বাহু থেকে, বৈশ্যরা উরু থেকে, আর শূদ্ররা পাদ থেকে উৎপন্ন। এটা আছে অথর্ববেদের 21 অর্থাৎ 21 নম্বর অধ্যায়, বেদের পৃষ্ঠা নম্বর, এই বেদটার 772 পৃষ্ঠায় এই কাহিনী আছে। তারপরে দেবতা ও অসুরদের যুদ্ধ, এর আগে একবার বলছি, এখানেও আছে 817 পৃষ্ঠায় দেবতা অসুরদের যুদ্ধের কাহিনী আছে, যেটা কোরআনেও যুদ্ধের কাহিনী আছে। গাভী অর্থাৎ গরু, এটা আছে 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুরের কথা, সাপের কথা, ময়ূরের কথা কোরআনেও আছে, বেদেও আছে। এটা আছে আপনার 938 পৃষ্ঠা, 939 পৃষ্ঠা, এসব জায়গায় এগুলো আছে সাপ ময়ূরের কাহিনী। মৃত্যু সম্পর্কে আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। তারপরে আল্লাহ পাক, যেমন কোরআনে আছে যে আল্লাহ বলেন যে কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও আর হয়ে যায়। বেদেও আছে তিনি মায়া শক্তি বলে সব কিছু সৃষ্টি করেন, মায়া শক্তি বলে, এটা আছে বেদের 960 পৃষ্ঠায়। তারপরে দিন রাত বছর ঋতু পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 967 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ যার থেকে সব কিছু সৃষ্টি, এটা আছে 1055 পৃষ্ঠায়। বন্ধুরা এই যে মিশরীয় পুরাণের একটা ধারণা আছে যে সৃষ্টিকর্তার একটা চোখ হচ্ছে সূর্য আর একটা চোখ হচ্ছে চাঁদ, হ্যাঁ, আর তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো তার শরীর, এরকমটা আর কি, একটা কাল্পনিক রেখা তৈরি করা হয়েছে আর কি। সেই কথা এখানে আছে যে তিনি এক বিরাট পুরুষ যার থেকে সমগ্র সৃষ্টি, এটা আছে 1000, এই বইয়ের এই কিতাবের 1055 পৃষ্ঠায়। যদি আপনারা কেউ দেখেন, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে, এই দেহভাণ্ডে তাই আছে। প্রকৃতিতে যে সমস্ত উপাদান আপনি পাবেন
এই প্রকৃতিতে যে 118 প্রকার যে মৌলিক পদার্থ আছে তা আমাদের দেহেই আছে, যদি আপনি দেখতেন। এগুলো নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। এই হলো বিষয়। এরপরে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এত বড় বেদ তো আর একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না, তাই না? আদমকে মাটিতে ফেলে দেওয়ার কাহিনী আমরা জানি, তাই না? কোরআন শরীফ এটা আছে, এটা এখানেও আছে, বেদও আছে, যে হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে দাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 137 নম্বর সূক্তে। ওই যে আদম হাওয়াকে যে শ্রীলঙ্কা আর জেদ্দায় ফেলাই দিয়েছিল না, ছুঁড়ে ফেলানো, সেই কাহিনী কোরআনেও আছে, হাদিসেও আছে, আবার বেদেও আছে। এজন্য মনে হয় আলেমরা এটাকে ভয় পায়। বললে পরে যে আমার মতো বললে মনে করেন যে ধর্মের যে গুমরগুলো আছে, যে রহস্যগুলো আছে, এটা বের হয়ে গেলে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন সর্বনাশ, তাই না? মানুষকে আর ধোঁকা দিতে পারবে না। আমি ধর্ম ব্যবসাকে একটা ধোঁকাবাজিমূলক ব্যবসা মনে করি আর কি। আচ্ছা, এবার আসেন, আম্ম নাম পুরুষ পত্নী হব্যবতী। ওই যে আদম আর হাওয়া যে গন্ধবকার যে কাহিনী, সেটা আছে ভবিষ্য পুরাণে এই কাহিনীগুলো বলা আছে আর কি। তারপর বিষ্ণু কর্দম থেকে মেলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। ওই যে বিষ্ণু কাদা দিয়ে মানুষ তৈরি করেন, সেই কাহিনী আছে। তারপরে আদম ও তার পত্নী হববতী পাপ বৃক্ষে নিচে দর্শন দেন, বলি মহাজন সেখানে চলে আসে এবং তারা রম্যফল ভক্ষণ করে, পরে তাদের পোশাক চলে যায় এবং উদম্বর গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করেন। ওই যে কোরআনে এইসব কাহিনী আছে যে প্রথম মানবী আদম হাওয়া যখন স্বর্গের সেই নিষিদ্ধ গাছের ফল খায়, তখন স্বর্গের যে পবিত্র পোশাক ছিল সেটা খুলে চলে যায়, তারা নাপাক হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়। সেই কাহিনী আছে, সেই কাহিনী অন্য গ্রন্থ আছে। তারপরে নূহ নবীর বন্যার কাহিনী আছে, তারপরে কুরবানির কাহিনী আছে, ইত্যাদি ইত্যাদি। কোথায় আছে এটা? কোথায় পাইছেন? এটা আছে মনুসংহিতা, লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। মনুসংহিতা আমার কাছে আছে, এটা এখানে আনিনি। মহাভারত, লেখকের নাম রাজশেখর বসু, যে লেখা বই, তার 40 পৃষ্ঠার বন পর্বে এই কাহিনী বলা আছে। কি বলা আছে? এই যে গরু জবাই দিত, মানে রন্তিদেব, রাজা রন্তি নামে একজন ছিল, রাজা ছিল, তার পাকশালা, তার রান্নাঘরে প্রতিদিন 2000 গরু জবাই হতো। হিন্দু ধর্মে গরু খাওয়া নিষেধ না, কিন্তু রাজনৈতিক কারণে ওই যে ধর্মটা রাজনীতিতে ঢুকে গেছে, আর ধর্মটা রাজনীতির মধ্যে ঢুকে গেছে, আর ধর্মের মধ্যে ঢুকে গেছে। ধর্ম রাজনীতির মধ্যে ঢুকে গেছে, আর রাজনীতি ধর্মের মধ্যে ঢুকে গেছে, তখন জগা খিচুড়ি হয়ে গেছে। ঠিক আছে, এটা আর কি। যাক, তো বন্ধুরা, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, যাক একটু ধৈর্য ধরে দেখবেন আর কি। আর যারা এত সময় ধৈর্য ধরে দেখছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি নিরপেক্ষভাবে আপনাদেরকে সকল ধর্মের বিষয়গুলো আলোচনা করে শোনার চেষ্টা করব। আর প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে আর না, আল্লাহ হাফিজ।